গেছে এখন সকালবেলা রান্না বান্না আমার প্রায় শেষের দিকে, শুধু তরকারিটুকুই বাকি আছে। আজকে মিশুকে স্কুল দিইনি কারণ ওর শরীরটা একটু ঠিক নেই, আমাদেরও শরীরটা ঠিক নেই, সকালবেলা ঘুম থেকেও উঠতে পারিনি। প্রচণ্ড গরম হঠাৎ করে পড়ে গেছে শিলচরে, যার কারণে শরীরটা ভালো লাগছে না। এখন রান্নাঘরে ঢুকে মনে হচ্ছে যে কখন বেরোতে পারলে বাঁচি, বেশিক্ষণ ঢোকাও হয়নি। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ হয়ে গেছে, ওখানে খেতে বসে গেছে একজন, আর একজন এখানে বসে বসে টিভি দেখছে, আর বাবা মাথা খাচ্ছে। যাই হোক, আজকে মঙ্গলবার, ওই জন্য বাড়িতে নিরামিষ রান্না করতে হবে। তো আলু পেঁপের তরকারি চাপিয়েছি, এখানে জিরা বাটা আদা বাটা দিয়ে এখন কষানো হচ্ছে। মানে কষানো হয়ে গেলে একবার ইয়েতে দেবো, প্রেশারে দেবো, কারণ সিদ্ধ হতে একটু দেরি হবে, অতক্ষণ রান্নাঘরে থাকতেও পারবো না। মানে প্রেশারে একটা ইয়ে দিয়ে দিলেই, প্রেশার কুক একটা করে নিলেই হয়ে যাবে। ভালো মতো কষানো হোক। আর আজকে তো মঙ্গলবার, তোমরা অনেকেই জানো মাসি দেরি করে আসে, তো মাসি এখনো পর্যন্ত আসেনি। মাসি কালকেও দেরি করে এসেছিলো, কালকে তো রান্নাবান্না করিনি কিছু। আর আজকে তো মনে হলো যে না, কালকেও রান্না করিনি, আজকেও যদি না করি তাহলে তো মুশকিল আছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাবে। একদিন কোনো রকমের দিন চালানো যায়, ডেলি চালানো যায় না। গরমে অস্থির অবস্থা লাগছে। বেশি গরম পড়েনি কিন্তু, যেহেতু এখানে রেগুলার বৃষ্টি হয়, তো ওই জন্য অল্প গরমেই মনে হচ্ছে অস্থির লাগছে। আর গুমোট হয়ে আছে, মেঘলাও হয়ে আছে, কিন্তু দেখো মেঘলা হয়ে আছে, তো ওই জন্য আরও বেশি মনে হচ্ছে গুমোট লাগছে। এটা কষানো, কতক্ষণ ধরে তরকারিটা কম আছে কষাচ্ছি। পেঁপের তরকারি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও পেঁপে খেতে হবে, বাচ্চাটাকে খাওয়াতে হবে। এবার বাচ্চার জন্য আমরা সব খাই। ভেজ রান্না হলে সব থেকে অসুবিধা যার হয়, আমরা ভাবি যে মিশু, কিন্তু মিশুর একদমই অসুবিধা হয় না। মিশু খুব সুন্দরভাবেই খেয়ে নেয়। অসুবিধা হয় মিশুর বাবার। এই যে দেখো, ভেজ খাওয়ার নমুনা, পাতে ভাত থেকে গেছে, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল সব থেকে গেছে। এখানে যদি আলাদা কিছু থাকতো তাহলে ভাত শেষ হয়ে যেত। ভালো লাগে না ভেজ খেতে। আর আমরা ভাবি যে বাচ্চাটাকে যা দেওয়া হয় তাই খেয়ে নেয়, শুধু পাতে এক্সট্রা কিছু, যে কোনো কিছু, আলু ভাজা হোক, বেগুন ভাজা হোক, বড়া হোক, সেটা যে কোনো কিছু হতে পারে, ফিশ হোক, এগ হোক, চিকেন হোক, ওর দেখেই খেয়ে নেবে। একটু গরম লাগছে না, এই যে ইয়েটাকে, আলু পেঁপে তরকারিটাকে ভালো মতো কষিয়ে পরে গরম জল দিয়ে হালকা প্রেশার কুক করতে বসালাম। এটা একটা হুইসেল দেবে, তারপরে প্রেশারটা বার করে জলটা শুকিয়ে দেবো, তাহলে তরকারি হয়ে যাবে। আমার ঘরটা ভিডিওতে সবাই দেখতে পায়, বুঝলে, সবার খুব পছন্দ। মা অনেকদিন আগে বলেছিলাম না যে ঘরটা চেঞ্জ করব, ওটা এখনও অনেকের মনে আছে। কালকে ওই যে ভিডিওটা দিয়েছি, হাওয়াতে পর্দা উঠছে, তো তাতে সবাই কমেন্ট করেছে, একজন কমেন্ট করেছে যে এই ঘরটাই নাকি তুমি ছেড়ে দিতে চাইছিলে। ইউটিউবে ভিডিও দেখতো সে, তবে যে আমার ঘরটা, অনেকেরই আমার ঘরটা পছন্দ খুব, কিন্তু এটা তো আমার ঘর নয়, এটা আমার ভাড়া ঘর। যতদিন শিলচরে আছি ততদিন এই ঘরে থাকবো, তারপরে কলকাতা চলে গেলে আবার আমার নিজের ফ্ল্যাট, তখন খুব মন খারাপ করবে আমার সাথে সাথে সবার। আমাদেরটা করবেই, বাকিদেরও করবে যারা দেখে ভিডিও। সাবধানে যাবে, ছাতা নিয়েছ, বাইক নিয়ে যাবে না, ঠিক আছে। চলো, পুজোর ফুল চলে এসছে, এখন কত ফুল দিয়ে যাচ্ছে। মাঝখানে শীতের সময় ফুলই হচ্ছিল না, কাকুটা ফুলই দিতে পারছিল না, 3-4টে করে ফুল আসছিল। তখন বলেছিলাম, তখন বলছে শীত তো ওই জন্য ফুল হচ্ছে না। যাই হোক, রান্নাবান্না আমার শেষের দিকে, তরকারিটা চাপিয়েছি শুকোনোর জন্য। ফ্যানটা বন্ধ করি, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। এই বারান্দার একটু ফ্যানটা দিয়ে থাকলে রান্নাঘরে একটু হাওয়াটা যায়, ভালো লাগে রান্না করতে। তরকারি সেদ্ধ হয়ে গেছে, প্রেশার থেকে বার করে নিয়েছি, এখন জলটা শুকোতে বসিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে আজকে। জলটা একদম শুকিয়ে দেবো, সব সেদ্ধ হয়ে গেছে। তারপর কাঁচা লঙ্কা, একটুখানি ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কালকে রাতে মাথাতে একটু রোজমেরি ওয়াটারটা লাগিয়েছি, সেই ঘামে আর রোজমেরি ওয়াটারে এমন অবস্থা হয়ে গেছে, মাথাটা এত কুটকুট করছে, মনে হচ্ছে কতক্ষণে আমি শ্যাম্পু দেবো, মাথাতে জল দেবো। প্রচণ্ড অস্থির। এরকমই মানুষের ঘাম হতে গেলে মাথাতে চুলকোয়,
তারপর আবার রোজমেরি ওয়াটারটা দিয়েছি, তো মনে হচ্ছে দুটোতে মিলে একদম আমার অবস্থা খারাপ। আজকের মতো রান্না বান্না শেষ, কিছু নামিয়ে টামিয়ে দিলাম। এখন বাজে কটা সেটা দেখাই, 10টার সময় আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এবার যাবো হচ্ছে আমাকে স্নান করতে যেতে হবে, না স্নান করলে না মাথাটা আমার খারাপ হয়ে যাবে, মাথাটা ভীষণ কুটকুট করছে। মিশুকে বসিয়ে রেখেছি, খেলাচ্ছি, খেলুক। মাসি না আসলে একটু টেনশন হয় যে মিশু একা থাকে তো ঘরের মধ্যে, আজকে যেহেতু স্কুল যায়নি। বাইরেটা দেখো একবার, আকাশটা একদম পরিষ্কার হয়ে আছে না, বৃষ্টির কোনো সম্ভাবনাই নাই এখন। চলো, এখন বাজে হচ্ছে 11:30 মতো। মাসি আজকে এসছে 10:30টার সময়। আমার রান্না বান্না শেষ হয়ে গেছিলো। মাসিকে বললাম রান্না বান্না ঝামেলা না, আজকে রান্নাঘরটাকে ধোলাই করো। মাসি লাইটের ওপর দিও না, হ্যাঁ শর্ট সার্কিট হয়ে যাবে। মাসি সুন্দর করে আজকে পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করছে, নিচটাও করে দিই। অনেক নোংরা না মাসি? এইটুকুটা তো পরিষ্কার করা হয়, উপরটাতে তো মাসির হাত যায় না। মাসি নিচে, মাসি বিশাল লম্বা মানুষ তো, ওই জন্য মাসিকে টুল লাগিয়ে করতে হচ্ছে, টুল লাগিয়ে করতে হচ্ছে। আর মাসি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ যতটা হাত যায় ততটা রোজ করে। আজকে এগুলো সব আমি যখন করতাম, মাসি যখন ছিল না, দেখলে আমি তো লম্বা মানুষ, আমার অনেকটাই হাত চলে যায়, তো রোজই আমি পরিষ্কার করে দিতাম। আর মাসি যবে থেকে ধরেছে, কাজ ধরেছে, তবে থেকে তো মাসি যতটা হাত যায় মাসি করে দেয়। তো আজকে আমার চোখে পড়লো, দিয়ে মাসিকে বললাম আজকে তো কান্নার চাপ নেই, তো করেই দাও। মাসি আজকে ফাঁকা টাইম দেখে করে দিয়েছে। তো এতক্ষণে আমরা রেস্ট পেলাম, বসবো এবার। স্নান পুজো হয়ে গেছে। আর রোদটা দেখেছে বাইরের, কি বলবো, আজকে যা রোদ আছে না। সকালবেলার পর থেকে এমন বেশি গরম হাওয়া দিচ্ছে না, এই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, ভালো লাগছে না গরম হাওয়া খেতে। এখন বাজে হচ্ছে ওই 1:30 মতো, খাওয়া দাওয়া করবো এখন। আজকে তো ভিড়ে যাচ্ছে, ওই জন্য খাওয়ার কোনো তাগাদাই নেই, ভালোই লাগছে না। ননভেজ রাখতে গেলে তাও খাওয়ার টানে, খিদে পেটে থাকলে না খাওয়ারটাই টানে, কিন্তু ভেজ থাকতে গেলে মুশকিল। আমার নিজেরই খেতে ইচ্ছা করে না, তো বাচ্চাকে কী বলবো। এখন বাজে হচ্ছে ওই 6টার মতো। আর আজকে দুপুরবেলা থেকে এত বেশি গরম পড়েছিল না, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। সকাল থেকে হাওয়াটা দিচ্ছে, ওটা না দুপুরবেলা থেকে এমন লু বইতে শুরু করে দিচ্ছে, ঘরে জানলা দরজা তো কিছু খোলা যাচ্ছে না, বন্ধ করে দিয়েছিলাম। আর ঘরে যে শোবো তার কোনো উপায় নাই, এত হিট নামছে, হঠাৎ করে গরমটা এত বেশি পড়ে গেছে, নেওয়া যাচ্ছে না, একদম শরীর খারাপ করছে, কিছু খেতে ইচ্ছে করছে না। মানে আজকে আম শেষ হয়ে গেছিলো, আম খেতে গেলে তাও একটু শরীরটা ঠান্ডা থাকে, ভালো লাগে, ঘুম খালি পাই, কিন্তু আজকে আম ছিল না। তো সকালবেলা সেরকম কিছু খাইনি, দুপুরবেলা খেতে ইচ্ছে করছে না, ভাত মানে গরম ভাত মাসি খাওয়ার আগে আগে গরম ভাত করে, সেটাও খেতে ইচ্ছে করছে না, হঠাৎ করে এত বেশি গরম পড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, গরম সরম পড়ে গেছে। শিলচরে যদি একদিন গরম বৃষ্টি না হয়, তাহলে গরমটা অতিরিক্ত পড়ে যায়।